ধূলি ধূসরিত মাটির পৃথিবীতে নেমে এসেছিল এক পুণ্য আত্মা। মানব জীবনের ধুলা খেলা হিসাব নিকাশ গুছিয়ে শ্রীহরির চরণ প্রাপ্ত হয়েছে। সেই পুণ্য আত্মার স্মৃতি বিজড়িত ঈশ্বর পুলিন মালি ও সহধর্মিনী রেখা মালি এমভি 17 নম্বর রাধানাথপুর এই গ্রামে সেই পুণ্য আত্মার যেখান থেকে তার চরণ পদচারণা করত সেই মাটিতে সেই শ্রীমন্দির আঙ্গনে গৃহ প্রাঙ্গণে আজ শ্রীহরি লীলামৃত কথা সাধুগুরু বৈষ্ণবের আগমন। সেই মহতি মানব ও মানবীর আত্মযুগন সুপুত্র কোমল মালি, অমল মালি ও বিমল মালি তানাদের সন্তান সন্ততি হরিচাঁদ মালি, হরে কৃষ্ণ মালি, অমিত মালি, বিজন মালি, অমৃত মালি ও তৎসঙ্গে সকল গ্রামবাসী। এই শ্রী শ্রী হরি লীলামৃতের আয়োজন, উক্ত আয়োজনে সমগ্র গ্রামবাসী বহিরাগত আত্মজগণ তৎসঙ্গে আসরে কল্যাণিয়া মাতৃমণ্ডলী সবার রাতুল চরণে এই দিনাতি দিনের ভক্তির প্রণাম। এই বিরহ মিলন বাসরে কিছু বলা বা সেই মহাত্মাকে শ্রদ্ধাঞ্জলি রূপে পুনঃ প্রাণ প্রতিষ্ঠা করা দৃষ্টতা মাত্র, তবুও মন মানে না, তাই শুধু কল্পনার তুলিতে আলপনা দেওয়া মাত্র। যুগে যুগে সকল দার্শনিকগণ, সকল সাধুগুরু বৈষ্ণবগণ অতি কষ্টের সহিত ব্যথার সহিত বলে উঠলেন, এই অনন্ত চরাচরে স্বর্গমাত্র সে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন। সেই কথাটা কি, সেই কান্নাটা কি? যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, কাউকে ধরে রাখা যায় না। যে একবার চলে যায় সে আর ফিরে আসে না এই জগতে। সেই অজানা অচেনা লোকে একবার চলে গেলে সে ফিরে আসে না, আর তারে খুঁজেও পাওয়া যায় না। কিন্তু তার সারা জীবনের পরশ, তার সারা জীবনের স্মৃতি মনের গহনে থেকে বারে বারে কাঁদায়। বিদায় বেলা বিরহ ব্যথায় আঁখি হয়ে ওঠে ছলছলি, যাবার বেলায় যে অপরে কাঁদায় তাকেই তো মানুষ বলি। আজ যে সেই মহান আত্মার উদ্দেশ্যে আমরা সকলে শ্রীহরি ঠাকুরের কাছে বসেছি। হে ঠাকুর, যে মানুষটি, যে মহীয়সী, যে গরীয়সী মা তুমি দিয়েছিলে, তাকে তো তুমি নিয়ে গেছো। কারণ এই জগতের এক নাম মর্তভূমি,
এখানে মানুষ মরতে আসে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে সারা ভুবন। হে মা, তুমি তোমার মমতা দিয়ে, স্মৃতি দিয়ে, ভালোবাসা দিয়ে তোমার আঁচলে তোমার সন্তানদের জায়গা দিয়েছিলে। আজ তুমি হাসতে হাসতে চলে গিয়েছো, তাদেরকে সকলকে কাঁদিয়ে তুমি চলে গেছো। তাই কবি গাইলেন, তারে আর কি ভিড়ে পাবো, যারে হারিয়েছি জীবনে। তবু বুকে পাষাণ চাপা রেখে প্রবাদ দিতে হয় নিয়তির শৃঙ্খলে বাধা। এই প্রকৃতি মরণ কারো কথা শোনে না, যথায় তথায় যখন তখন দিতে পারে সদায় হানা। মরণ কারো কথা শোনে না। জন্মিলে মরিতে হয়, অমর কে বা কোথা রয়। দেহলীন হয়ে যায়, কীর্তি অমরত্ব পায়। আর জীবনে হয়তো তার স্নেহ মমতা আমরা পাবো না। গভীর নিশীতে যখন ঘুম ভাঙবে, বিছানায় বসে তার কথা মনে পড়বে, গুমরে গুমরে কাঁদবো, কিন্তু ফিরে আর সে আসবে না। আমার মনে মেনেছে, জানে জেনেছে তুমি আসবে না, তবু নয়নে ছাড়ে না তবু পথ চাওয়া। প্রথম কথা, মায়ের বাবার কথা বলতে গেলে চোখে জল ধরে রাখা যায় না। এই জগতে হরিচাঁদ ঠাকুরের দর্শনে মাতা পিতার ভূমিকা বড় ভূমিকা। গার্হস্থ্য প্রশস্ত ধর্মে মাতা পিতাই সকল কিছু। মাতা পিতা এমন একটা ঝরোখা, এমন একটা দরজা, যা দিয়ে স্বয়ং ভগবানকে দেখা যায়। নয়তো সংসারে এমন কোনো দরজা নাই, এমন কোনো রাস্তা পথ নাই যে পথে গিয়ে ভগবানের দর্শন করা যায়। শুধুমাত্র আর শুধু মা বাবাকে যদি ভক্তি করা যায়, তাহলেই ঠাকুরকে লাভ করা যায়। এই মায়াময় সংসার কামনা বাসনা দিয়ে সাজানো, সবাই যার যার স্বীয় ভূমিকায় অভিনয় করেছি মাত্র। অভি কথার অর্থ হলো সত্য, আর নয় কথার অর্থ হলো না। যা সত্য নয় তাই অভিনয়। এই মায়ার সংসার নাট্য মঞ্চে আমরা যার যার স্বীয় ভূমিকায় অভিনয় করে চলছি। দেখি সংসার মাঝে সকাল সাজে কত নারী নরে, এই সংসার মাঝে সকাল সাজে কত মানুষে আমরা কতভাবে সেজেছি। কেহ পিতা মাতা ভূমিকায়, ভগ্নী ভ্রাতা কন্যা কি তো নয়। কেউ পিতা সেজেছি, কেউ মাতা সেজেছি, কেউ কন্যা ভগ্নী পুত্র সেজেছি। পরিজনের মতো পরিচয়, হরিবল হরিবল। এই পরিচয় কত সময় ঘটিলে মরিবার পরিবেশ, তখনই হয় পরিচয়ের শেষ। আজ মরলে কাল দুদিন। এখন যদি বুকে পাষাণ বেঁধেও মাকে ডাকি, মা মা বলে চিৎকার করি, আর মা ফিরে এসে ওই কৃপার হস্ত মস্তকে দেবে না। এই মরিবার পরিবেশ ঘটলেই তখনই পরিচয়ের শেষ হয়। পরিজনের পরিচয় ঘটিল ছায়াছবির মায়া অভিনয়। এই সংসারে সকলে আমরা মায়ার অভিনয় করে চলছি। তবে যেখানে আর কোনো সম্পর্কের লেশ মাত্র রইল না,
যখন শেষ নিঃশ্বাস হইবে নিঃশেষ, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আর কোনো পরিচয়ের সম্পর্ক থাকবে না। এই জীবনের অর্থ সম্বল যা কিছু করেছি সংগ্রহ সকল সব পরে রবে মহিতল। মা বাবা কত সন্তানের লাগি কত পরিশ্রম করেছে, কত কষ্ট স্বীকার করেছে, ত্যাগ স্বীকার করেছে, সকল ফেলে তার চলে যাওয়া অবশ্য ভাম্বি হয়ে পড়েছে। তাই সকল এই মহিতলে রেখে সে চলে গেছে, কেবল পথের সম্বল সকর্মের ফল। তার সারা জীবনের যে ত্যাগ, যে পরিশ্রম, সন্তান সন্ততিকে আত্মীয় স্বজনকে ভালোবেসে যে পুণ্য ফল সে যে অর্জন করেছিল, এই সেই ফল নিয়ে সে শেষের যাত্রায় চলে গেছে। আজ সকল বন্ধন ছিন্ন করে মা চলে গেছে অজানা লোকান্তরে, কিন্তু বন্ধন কাটেনি। কোন বন্ধনটা? স্মৃতির বন্ধন। মনে পড়ে শৈশবের কথা, আজ এই শ্রী শ্রী হরি লীলামৃতের যে পূর্ণ আয়োজন, তা শুধু সেই আত্মার, সেই মায়ের মঙ্গলের জন্য। এই মা বাবা কেমন? মা বাবা হলেন সেই ছায়া যা তপ্ত রোদেও আমাদের শীতল রাখে। ছোট্টবেলায় মা আমাকে যখন কোলে নিয়ে পরের জমিতে দিন মজুরে খাটতে যেত আমাকে বাঁচানোর তরে, তখন ওই প্রখর রৌদ্র থেকে বাঁচানোর জন্য মায়ের আঁচলখানা আমার মুখের পরে আমার মাথার উপরে রেখে দিত। মা শত কষ্ট হলেও সন্তানকে বিন্দু মাত্র ওই মারতণ্ডের তাপ লাগতে দিত না। সে হলো মা। পৃথিবী যখন কাজের বিনিময়ে ভালোবাসা খোঁজে, তখন তারাই একমাত্র মানুষ যারা কোনো প্রতিদান ছাড়াই নিজেদের সবটুকু বিলিয়ে দেন। বিনিময়ে কিচ্ছু চায় না মা। তাদের ভালোবাসা অনেকটা আকাশের মতো বিশাল এবং অসীম। আকাশ যেমন সকল জীবকে তার ছত্রছায়ায় রাখে, আমার মা বাবাও তেমন তার সন্তানকে তাদের ছত্রছায়ায় রাখে। আমাদের জীবনে প্রথম বর্ণমালা শেখা থেকে শুরু করে নৈতিকতার পাঠ, সবই তাদের হাত ধরে, বাবার আঙুল ধরে প্রথম হাঁটতে শেখা আর মায়ের কোলে বসে গল্প শোনা, এই স্মৃতিগুলোই আমাদের ব্যক্তিত্বের মূল ভিত্তি গড়ে ওঠে। আজ আমরা লোকালয়ে উচ্চ উচ্চ আসন পাচ্ছি, সবার ভালোবাসা পাচ্ছি, সম্মান পাচ্ছি, বিষয়ে বৈভব একত্রিত হচ্ছে, এর একমাত্র কারণ কোনো ভগবান না, কোনো প্রচেষ্টা না, কোনো সাধনা না, এ শুধু আর শুধু মা বাবার আশীর্বাদের ফল। দিন শেষে ক্লান্ত হয়ে যখন আমরা বাড়ি ফিরি, তখন মা বাবার মুখ দেখলেই অর্ধেক কষ্ট মুছে যায়। তাদের উপস্থিতিতে এক অদ্ভুত রকমের নিরাপত্তা বোধ হয়। এ হলো মা বাবা। কিন্তু সেই মা বাবা কি? মা বাবা তো কিছু চায় না, শুধু সন্তানের মঙ্গল চায়। সন্তানের একটা ছোট্ট হাসির জন্য মা বাবা নিজের কত শত শখ, আহ্লাদ, স্বপ্ন বিসর্জন দিয়েছে।
তার কোনো হিসাব নেই। তাদের ছেঁড়া জুতো বা পুরনো শাড়ির আড়ালে লুকিয়ে থাকে সন্তানের জন্য নতুন জামা কেনার তৃপ্তি। বাবা বাজারে গেলে তাকিয়ে থাকি, নতুন বস্ত্র নিয়ে আসবে, খাদ্য নিয়ে আসবে। সংসারের বাজার করার পরে বাবা তাকিয়ে দেখে মুষ্টিতে আর পয়সা নাই। মনে মনে বাবা ভাবে, রৌদ্রে কর্ম করি, একটা শরীর ঢাকার জন্য একটা বস্ত্র নিয়ে যাই। তখন ছোট্ট ছেলেটার হাসি মুখটা ফুটে ওঠে, আমি রৌদ্রে থাকবো, দুঃখ নাই, আমার সন্তানকে আমি একটা ভালো পোশাক দেই। তাই নিজের পরিধেয় বস্ত্র না কিনে সন্তানের জন্য পোশাক নিয়ে আসে। মা মানে সেই মানুষটি যার চোখের কোণে সব সময় সন্তানের জন্য প্রার্থনা থাকে। জগৎ সংসারে সবাই ছেড়ে গেলেও মায়ের আঁচল চিরকালই এক পরম নিশ্চিন্তের ঠাঁই। সবাই আমাকে ফেলে দিতে পারে, কিন্তু মাতা পিতা আমাকে কখনো ফেলবে না। শব্দ এক প্রকার ভোজন, শব্দ এক প্রকার ভজন বা খোরাক, ভোজন বা খোরাক। এই শব্দ অনেকে পরিবেশন করার আগে নিজে একটু স্বাদ গ্রহণ করে দেখতে হয়। এই কথা যখন আমরা বলি, আমাদের সঙ্গে যখন চলি, তখন কেমন ভাবে বলি, কেমন ভাবে চলি, এই স্বাদটা নিজে একটু গ্রহণ করতে হয়। স্বাদ যদি মনমতো না হয় তাহলে অন্যকে পরিবেশন করতে নাই। যদি কথার মতন না হয় তাহলে অন্যকে পরিবেশন করতে নাই। তাই বাবা পাগলা বললেন, তুমি কথার মতো কথা শেখো, মরণের দিন যাবে জানা। তাই ভাবুক কবি বিজয় সরকার বললেন, নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সবার প্রাণ। নিজের কথা যদি নিজের অন্তর স্পর্শ না করে, মর্ম স্পর্শী না হয়, তাহলে শ্রোতা মণ্ডলী বা শোনার মানুষ যারা, তাদেরও মনোভূত হয় না। কারণ যদিও এই ব্যাসপীঠে বা তারকস্থলে আমি উপরে বসেছি, কিন্তু তবু আমি উপরে নয়, উপরে আগে হলো শোনার মানুষ যারা। এই শোনাটা কর্ণেন্দ্রিয় শোনা না, যারা প্রকৃত মাধুর্যের খাঁটি, তারাই হচ্ছে শোনার মানুষ। কিন্তু এই প্রাণ জুড়ানো ভাষা আমার মধ্যে সেই ভাব নেই। ভাব বিনা সর্বস্ব ধন কিছুই নাহি লই। ঠাকুর বললেন, ভাব বিনা সর্বস্ব ধন কিছুই নাহি লই, অভাবে সদা জীব ভাবের ঘরে কই। আমরা কিন্তু অভাবে থাকি, সকল আছে, টাকা পয়সা, মান সম্মান, গাড়ি বাড়ি, সুন্দর নারী, সকল কিছু আছে, তবুও একটা অভাব। সুন্দর বস্ত্র পরিধান করেছি, দূর থেকে আমাকে দেখে সবাই জেন্টলম্যান মিন্স মানে ভদ্রলোক ভাবে। যখনই আমি আমার মুখ থেকে বাক্য স্ফুরিত হয়, তখনই ওজন করা হয়ে যায় আমি প্রকৃত ভদ্রলোক কি না, জ্ঞানী লোক কি না। তাই ঠাকুর বলছেন, ভাব বিনা সর্বস্ব ধন কিছুই নাহি লই, অভাবে সদা জীব ভাবের ঘরে কই। অশ্বিনীকর্তা এখানে একটা কলম দিয়েছেন, ও তোর অভাব গেলে স্বভাব যাবে, থাকবে গুরুচাঁদকে ভেবে। আমাদের স্বভাবের অভাব,
কত কত মহাজন, কত কত পাঠক, কত কত ভালো বক্তা এই রাধানগরে এসে পাঠ করে গেছে, তারা কীর্তন করেছে, কিন্তু বিদায় বেলা এমন একটা কু আচরণের চরণ চিহ্ন রেখে গেছে যা সারা জীবন গ্রামবাসী মনে রাখবে। তারা মনে মনে ভাববে কত তাকে যত্ন করেছি, কত তাকে আদর করেছি, কিন্তু বিদায় বেলা এমন একটা কু আচরণ রূপী চরণ চিহ্ন রেখে গেছে যা মানুষে রাখে না। এরকম ব্যবহার আমাদের দ্বারা হয়। তাই ঠাকুর বললেন, অন্ন ধন বস্ত্রভূষণ সকলই নশ্বর, আমি শুধু তোমারে চাই, তাই তো আমি ঈশ্বর। ঠাকুর আর কাউকে চায় না, ভক্তকে চায়, তাই সে ঈশ্বর। এইবার ঠাকুর ঈশ্বর হয়েছে ভক্তের কাছে। ভক্ত কল্পনা করে ভক্তি ডোরে ঠাকুরকে ভগবান তৈরি করেছে। কেউ আমরা ঠাকুরকে কৃষ্ণ রূপে দেখি, কেউ ঠাকুরকে হরি রূপে দেখি, কেউ ঠাকুরকে অনুকূল ঠাকুর রূপে দেখি, কেউ সত্যানন্দ ঠাকুর রূপে দেখি। এ ভক্তের কল্পনার তুলির আঁকা ছবি। তারক গোসাই এখানে বলল, যে যাহাকে ভক্তি করো সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার।